হ্যালো এভরিওয়ান, আরাত্রিকা অ্যান্ড আর মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমাদের রুম দিয়ে দিয়েছে, তো আগে রুমে ঢুকে লাগেজগুলো সব রেখে দিয়েছিলাম। তো চলুন আমাদের রুমটি কেমন ছিল একটু দেখিয়ে দিই। রুমটা কিন্তু বেশ ভালো ছিল, খুব ক্লিন ছিল। তো রুমের সঙ্গে লাগোয়া ছিল একটি ব্যালকনি, তো ব্যালকনি থেকে ঠিক সামনে ছিল সমুদ্র দেখা যাচ্ছিল এইখানে দাঁড়িয়ে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল, মানে এরকমভাবে ব্যালকনিতে বসে বা দাঁড়িয়ে সমুদ্র দেখবো, সত্যি মনটা খুব ভালো লাগে। আর এখানে সবাই মিলে আমরা একটা রুমের মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো এবার সবাই ফ্রেশ হয়ে নেব। তো এখানে মেয়েকে আমি খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি রেডিও হয়ে গেছি, তো আমরা এখন চলে যাব লাঞ্চ করতে। চলে এসেছি এখানে লাঞ্চ করতে। তো লাঞ্চ করে আবার আমাদেরকে যেতে হবে পুজো দিতে। তো আমাদের লাঞ্চে ছিল এখানে ডাল, সবজি, একটা ভাজা, আর এদিকে ছিল রাইস আর আলু পোস্ত। তো আজ আমরা ভেজই খাবো, কারণ পুজো দিতে যেতে হবে। তো এখানে লাঞ্চ করে চলে এসেছি, এবার রেডি হব পুজো দেওয়ার জন্য। তো চলুন রেডি হয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। তো আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি এখন, সবাই ওয়েট করছে আমাদের জন্য। তো এখানে চললাম পুজো দিতে। সত্যি অনেক দিন পর আবার জগন্নাথ দর্শন করব, খুব ভালো লাগছে। এই জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, লাস্ট যখন এসেছিলাম তখন একটু অন্যরকম ছিল। তো আমরা এখন চলে যাব মন্দিরের ভেতরে। তো এদিকে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, সন্ধে হয়ে গেছে। ভেতরে প্রচণ্ড ভিড় ছিল, আর ওখানে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নেই, সেই জন্য আমরা ফোনটা নিয়ে যেতে পারিনি, কিছু ক্যাপচারও করা সম্ভব না ভেতরে। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস সেগুলো তো থাকেই, রেস্ট্রিকশনগুলো তো আমাদেরকে মানতেই হবে। তো এখানে দেখুন মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। খুব টায়ার্ড হয়ে গেছে। তো এখানে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো এখানে এসে একটু আগে পারলে ফ্রেশ হয়ে নেব, আমি না হই মেয়েটাকে অ্যাটলিস্ট একটু ফ্রেশ করিয়ে নেব, কারণ ভীষণ গরম ছিল ওখানে, আর এতটাই ভিড় ছিল যে ওর খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ও কিছুতেই চাইছে না কিন্তু এখন ভেতরে গিয়ে ফ্রেশ হতে। এত ভিড়, এত গরম, সব কিছুর মধ্যেও না সত্যি যখন জগন্নাথ দর্শন হলো, সেই আনন্দটা সত্যি অন্যরকম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করি আপনাদের সবার ব্লগটি দেখতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।